হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আবুর রহমান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে যাচ্ছি বান্দরবন। বান্দরবন যাওয়ার জন্য আমরা এখন কমলাপুর রেল স্টেশনে এসে পড়েছি। এখান থেকে আমরা ট্রেনে করে যাব পাহাড়তলী রেল স্টেশন। আমরা এখন সীতাকুণ্ড আছি। এখানে 20 মিনিটের মতো সীতাকুণ্ড রেল স্টেশন দাঁড়িয়েছিল। আমার এই ট্রেনে বেশিরভাগ যাত্রী হলো সীতাকুণ্ডের যাত্রী। সীতাকুণ্ড থেকে পুরো ট্রেনই খালি হয়ে যায়। এখন আমরা পাহাড়তলির উদ্দেশ্যে রওনা দিই। আর বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো লাগবে পাহাড়তলি পৌঁছাতে। কুমির থেকে আমরা এখন চট্টগ্রামে যাব সিএনজি করে। এই সিএনজিতে আমরা 8 জনের মতন আছি। 2 জন সামনে বসেছে আর আমরা 6 জনের মতন পিছিয়ে বসেছি। এই সিএনজিটা আমরা ভাড়া করেছি 120 টাকা। 15 মিনিটের মতন সময় লাগবে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাতে। 16 জন যাচ্ছে বান্দরবন। বাকি 8 জন ওরা 5টা বাজেই চট্টগ্রাম পৌঁছে যায়। 8 জন ওরা স্ট্যান্ড টিকিট কেটে তারপর চট্টগ্রামে আন্তনগর ট্রেনে উঠেছিল। ওরা সারা রাস্তা দাঁড়াতে দাঁড়াতে এসেছে আর আমরা সারা রাস্তা বসে বসে এসেছি। 8 জন ওরা যে ট্রেন দিয়ে এসেছে ওটাতে একটা সিট পেয়েছিল, স্ট্যান্ড টিকিটের মধ্যে একটা সিট পেয়েছিল। আমি যদি আন্তনগর ট্রেনে সিট পেতাম তাহলে আন্তনগর ট্রেন দিয়ে আসতাম। এখন আমরা চট্টগ্রাম পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা সকালে নাস্তা করবো। নাস্তা করে আমরা এখন রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর 10 মিনিটের মতন লাগবে বাস স্ট্যান্ডে পৌঁছাতে। আমরা সিএনজিতে করে যাচ্ছি। এখান থেকে আমরা বাড়াইলে বাস উঠবো। ওই বাসে বাড়াইল থেকে আমরা জিপ গাড়ি ভাড়া করবো। এখন আমরা বাড়াইলে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। এখন আমাদের বাস এখান থেকে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতো সময় লাগতে পারে বাড়াইল পৌঁছাতে। এখন আমরা বাসের থেকে বাড়াইল নেমেছি। এখন আমরা এখান থেকে ওদের খাবার খেয়ে তারপর আমরা জিপ গাড়ি ভাড়া করবো এখান থেকে। আমরা এখন ছাদখোলা জিপ খুঁজছি, ছাদখোলা জিপ পাচ্ছি না। অবশেষে একটা ছাদখোলা জিপ পেলাম। এখন আমরা বন্ধুরা সবাই যে ছাদখোলা জিপ উঠবো। আমার বন্ধুরা সবাই এখন ছাদখোলা জিপে এসে বসেছে সবাই। বাড়াইল থেকে দুপুরে খাবার খেলাম। খাবার খেয়ে তারপর এখন আমরা রওনা দিয়ে দেবো। এই যে আমি জিপ গাড়ি নিয়ে। আমি আমাদের ড্রাইভারকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। এই যে আমি বলতেছি একটু সামনে থেকে ভিডিও করতে, যে আমার সব বন্ধুরা সবাই ছাদে উঠে বসেছে। আমরা এখন আলীকদম মারান্তঙ্গের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব। যে আমাদের গাড়ি এখন আলীকদম মারান্তঙ্গের উদ্দেশ্যে আমাদের গাড়ি এখন রওনা দিয়েছে। থেকে প্রায় 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা সময় লাগতে পারে আলীকদম মারান্তং পৌঁছাতে। ঢাকা থেকে কিভাবে বান্দরবনে আসলাম খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখন খুবই কম বাজেটে যদি বান্দরবন আসতে চান, আমাদের প্রসেসগুলো ফলো করলেই আপনারা খুবই কম বাজেটে বান্দরবন আসতে পারবেন। তো আমরা বাসার থেকে সবাই কমলাপুর এসেছি। কমলাপুর থেকে আমরা মেল ট্রেনে করে পাহাড়তলী রেল স্টেশন নেমেছি। পাহাড়তলী থেকে আমাদের সীতাকুণ্ড পর্যন্ত আসতে খুবই কষ্ট হয়েছে। সীতাকুণ্ড থেকে একটু ভিড় কম ছিল। ওরা মেল ট্রেনে বেশিরভাগ যাত্রী হলো সীতাকুণ্ডের যাত্রী। ওইখান থেকে ট্রেন একবার খালি হয়ে যায়। ওরা মেল ট্রেনে যেমন আপনি কম বাজেট দিয়ে আসতে পারবেন, কিন্তু অসুবিধা প্রচুর বেশি। কেননা আপনার সারা রাত আপনার জেগে থাকতে হবে। রাতে আপনার ঘুম আসলেও আপনার ঘুমাতে পারবেন না। বন্ধুরা সবাই মিলে আমরা সিটে বসে এসেছি, কিন্তু আমাদের সারা রাত আমাদের জেগে থাকতে হয়েছে। কেননা আমরা যখন রওনা দিয়েছি তখন বৃহস্পতিবার ছিল আর ট্রেনটাও প্রচুর ভিড় ছিল। তার জন্য আমাদের সারা রাত জেগে থাকতে হয়েছে। মাঝের সময় একটু হালকা পাতলা ঘুমিয়েছি। থেকে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে মারান্তং পৌঁছাতে।
এখানে আমরা যে এসেছি, এখানে আমরা জন্ম নিবন্ধন নিয়ে এসেছি, কলেজের আইডি কার্ড নিয়ে এসেছি, এগুলো ফটোকপি দিতে হবে এখানে। আর 2 মিনিট পরে চেকপোস্ট এসে বলবে, আমার বন্ধুদের বললো, জিপ গাড়ির ড্রাইভার বললো যে সবাইকে নিচে বসতে, গাড়ি ছাড়েন, যাত্রীরা নিষেধ। চেকপোস্ট এসে পড়েছে, সামনে চেকপোস্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন, ভোট আইডি কার্ড আমরা এখানে দিব, এখানে আমরা জমা করে যাব, গাড়ির নাম্বারও দিতে হবে এখানে। পোস্টের সামনে থেকে আমার বন্ধুদের সাথে ছাদে বসেছি, জিপ গাড়ি ছাদে। এখন এনজয় করতে করতে যাব। অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছে। নিচে বসলে কিছু অনুভব করা যায় না। এখান থেকে আর 1 ঘন্টা মতন লাগবে আলীকদম মারান্তং পৌঁছাতে। I don't deny there's some strange evolutionary process going on, but mankind won't be destroyed. The fact that you and I are working here today is evidence of that. যে প্রচুর গভীর। এখানে বেশিরভাগ তামাক চাষ হয়। আমরা এখন নিয়ে যাবো। এই যে আমরা নিয়ে হাঁটার করেছি, আর এইখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আর হুন্ডার দিয়ে গেলে এখানে 200 টাকা করে জনপ্রতি। যে হাঁটছি রাস্তা দিয়ে
আছে, আর এই হলো পাহাড়ি দুর্গ, যে পাহাড়িরা গরু পালে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখান থেকে আমরা কিছু নাস্তা করি, তারপর আমরা অবশেষে পৌঁছে গেলাম মারাংতং পাহাড়ে। এখানে আমরা রাতে ক্যাম্পিং করবো, এখানে আমাদের বারবিকিউ দিবে। এখানে একটা সমস্যা কি, এখানে কারেন্ট নেই, এখানে সৌরবিদ্যুৎ চলে। এখানে অনেক ডিজাইন আছে, আপনাদের সকালে দেখাবো, রাতে দেখাতে পারবো না। এখন আমাদের রাতের খাবার বারবিকিউ আর পাউডার এসে বলেছে যে আমাদের একটা ঘর রুম দিয়েছে, এই রুমে আমরা 16 জন থাকবো। এই যে আমাদের বারবিকিউ আর পাউডার নিয়ে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমাদেরকে মুড়ি ভর্তা বানিয়ে দিয়েছি, ওই মুড়ি ভর্তা আমরা দিয়েছি। এখানে বারবিকিউ নিয়ে এসেছে, বারবিকিউ আর পাউডার। এই যে আমাদের রুমের বারান্দা, আমরা 16 জন এই রুমেই ছিলাম। সকালে নাস্তা দিয়েছে ডিম খিচুড়ি, আমরা ডিম খিচুড়ি খেয়ে তারপর এখন আমরা রওনা দেব। আমরা রাতে মারাংতং পাহাড়ে ক্যাম্পিং করেছি। আমরা এখন সবাই আলী গুহার উদ্দেশ্যে রওনা দেব। আমরা ক্যাম্পিং করেছি 1600 ফিটের উপরে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ে আমরা রাতে গিয়েছিলাম। যারা 2 জন 3 জন আসে তারা তাঁবুতে থাকে, আমরা আসছি 16 জন, এটার জন্য আমাদের রুম দিয়ে দিয়েছে। বন্ধুরা সবাই রেডি হয়ে বসে আছে। আমি এখন এই জায়গার বন্ধুরা এখানে বসে আছে, আর আমি একটা বারান্দার লগে একটা ছবি তোলার জন্য গিয়েছি। আমার বন্ধুরে বলছি কিভাবে তুলতে হবে। আমি ছবি তোলার পর এখন আমার বন্ধুরা যাবে ওইখানে ছবি তুলতে। আমার বন্ধু যাচ্ছে রিফাত। থেকে নামার সময় আমি হুন্ডা দিয়ে নামবো। এখন আমরা সবাই সবকিছু গুছিয়ে ফেলেছি। আমি এখন এখান থেকে একটু চার্জ দিলাম মোবাইলটা সৌরবিদ্যুৎ দিয়ে। মোবাইলের চার্জ খুবই কম, নিচের থেকে আবার চার্জ দেব। এই যে আমাদের জিপ গাড়ি, আজকে আমরা যে জিপ গাড়িতে ঘুরবো। আলী গুহার সামনে একটা চেকপোস্ট পরে আমরা এখানে আলী গুহা যাওয়ার আগে আমরা এখানে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ডের ফটোকপি আমরা এখানে জমা দেব। জমা দেওয়ার পরে আমরা এখন রওনা দিয়েছি। আশেপাশে ভিউগুলো খুবই সুন্দর। আমরা 16 জন ছাদের উপরে বসেছি, জিপ গাড়ির ছাদের উপরে। এখান থেকে আর 2 ঘন্টা মতন সময় লাগবে আলী গুহা পৌঁছাতে।
এখান থেকে আর আধা ঘন্টা মতন সময় লাগবে আলী গুহা পৌঁছাতে। এই যে আমার বন্ধুরা সবাই। অবশেষে আমরা আলী গুহার সামনে এসে পড়েছি। আর 1 মিনিটের মতো সময় লাগবে। আমাদের জিপ গাড়ি পাহাড়ের উপরে নামিয়ে দিয়েছে। এর নিচে হলো আলীর গুহা। আমরা এখন আলী গুহাতে যাব। আমার বন্ধুরা সবাই ছবি তুলছে। এই যে সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য। আমি এখন সিঁড়ি দিয়ে নামবো। মানে একটা সমস্যা কি, নেটওয়ার্ক পাওয়া যায় না সহজে। আমার বন্ধুরা এখান থেকে সবাই কথা বলছে বাসায়। মানে রাস্তা খুবই পিছলা, তার জন্য সবাই একটা করে বাস নিয়েছে। আমি বাস নিইনি। জুতা খুলে এখন খালি পেয়ে যাব। এই রাস্তা খুবই মাটির রাস্তা, খুবই পিছলা, তার জন্য। এইখানে পানি খুবই ঠান্ডা। পানির মধ্যে পাড়া দিলে মনে হয় কি বরফ উপরে পাড়া দিয়ে হাঁটছি। প্রচুর ঠান্ডা পানিগুলো। বন্ধুরা সবাই ধীরে ধীরে যাচ্ছে। রাস্তা খুবই পিছলালো টাইপের। রাস্তা খুবই চিপা। অবশেষে আলী গুহার সামনে পৌঁছে গেলাম। এই সামনে সিঁড়ি লাগানো আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে 2টা সিঁড়ি লাগানো, এই সিঁড়ি দিয়ে আমরা গুহার ভিতরে প্রবেশ করব। এটা হলো সবার থেকে ছোট গুহা। আমার বন্ধুরা যাচ্ছে সিঁড়ি দিয়ে। অবশেষে গুহার ভিতরে পৌঁছে গেলাম। এটা হলো সবার থেকে ছোট গুহা। এখন গুহাটা ঘুরে ঘুরে দেখব। আমি প্রথমবার কোনো গুহার ভিতরে আসলাম। সাথে একটা আঙ্কেল যাচ্ছে আমাদেরকে রাস্তাটা দেখার জন্য।
এখানে একবারে দেখি আমরা কত পর্যন্ত এই গুহাটা গিয়েছে। এই গুহার এখানে লাস্ট আর কোনো যাওয়ার জায়গা নেই, গুহা বন্ধ সামনে দিয়ে। এটাই সবার থেকে। এখন আমরা সবাই ব্যাক করব। ব্যাক করে আমরা বড় গুহার দিকে রওনা দিব। আমরা উঠে দেখে ফেলেছি, এখন আমাদের বন্ধুরা এক এক করে আসছে গুহাটা দেখতে। আমার বন্ধুরাও ফার্স্ট টাইম এসেছে এই গুহাতে। এই সিঁড়ি দিয়েই নামতে হবে। এই সিঁড়ি খুবই পিছলারও সিঁড়ি। এখন ধরে ধরে সবাই নামছে, আমি নেমে গেছি। আর এখানে হলো হাঁটু সমান পানি, আর পানি হলো খুবই ঠান্ডা। এখন আমরা ওই যে দ্বিতীয় গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন এইখান থেকে আমরা সিঁড়ি দিয়ে দ্বিতীয় গুহার সামনে যাব। আমরা দ্বিতীয় গুহার সামনে এখন এসে পড়েছি। দ্বিতীয় গুহাটা দেখা যাচ্ছে, ওই যে দ্বিতীয় গুহাটা একবারে ছোট। ওই যে সবাই এখন এখান থেকে বড় গুহাতে আমাদের এখন ছোট একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এই গুহাতে যাওয়ার জন্য আমরা ছোট রাস্তা দিয়ে একজন করে যাব। এই যে একজন উঠেছে গুহাতে, আর খুবই পিছলারো টাইপের। একজন জেলে আরেকজন যেতে পারছে না, একজন যাবে তারপর আরেকজন যাবে, এই অবস্থা হয়েছে। শেষে গুহার ভিতরে প্রবেশ করে ফেললাম। এখানে অনেক ব্যথা পেয়েছি, কেননা খালি পেয়ে এসেছি তো, আর পাথরগুলো দেখিনি, তার জন্য অনেক ব্যথা পেয়েছি। এই গুহাটা হলো বুলবুলের মতন। এই গুহাটা অনেকটি রাস্তা আছে এই গুহার মধ্যে। আমরা গুহার থেকে বাইর হয়ে যাচ্ছি। এখন আমরা রাস্তা খুঁজছি কিভাবে বের হওয়া যায়। অবশেষে বের হয়ে গেলাম গুহার থেকে।
এখন এই যে গুহাটা থেকে আমরা বের হয়েছি সেই গুহাটার সামনে আমার কয়েকটা ফ্রেন্ড দাঁড়ানো, আমরা অন্য ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছি। এখন আমরা চলে যাব। গুহার থেকে বের হয়ে আমরা এখন এখান থেকে হাত পাও ধুবো। পানি খুবই পরিষ্কার দেখা যাচ্ছে, এই পানি দিয়ে আমরা হাত পাও সবাই ধুচ্ছে। তারপর গাড়িতে এসে বসেছি, এখন আমরা সবাই গাড়িতে উঠছি। এই যে আমাদের ড্রাইভার, আমরা এই গাড়ি দিয়ে এসেছি আলীর গুহাতে। আমার বন্ধুরা সবাই একটু ফ্রেশ ফ্রেশ হচ্ছে। আমাদের সব বন্ধুরা এসে পড়েছে, এখন আমরা সবাই বাউরিয়ার দিকে উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমি সামনে ক্যামেরাটা রেখে আমি এখন আমার কাপড় চোপড় ভাঁজ করছি। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তার জন্য জিপ গাড়ির উপরে বসিনি। আমার বন্ধুরা সবাই উপরে বসে বসে এনজয় করতে করতে যাচ্ছে, আর আমার শরীরে এনার্জি নেই দেখে আমি নিচে বসেছি। এই জিপ গাড়ির থেকে নেমে আমরা দুপুরে খাবার খাবো। খাবার খেয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, আর আমার বন্ধুরা সবাই কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। এখান থেকে ৮-২ ঘন্টা মতো সময় লাগতে পারে বাউরিয়া পৌঁছাতে।
থেকে 6টা বাসে আমার বাস। আমি আগের থেকেই টিকিট বুকিং করে রেখে দিয়েছি, কেননা শনিবারের টিকিট পাওয়া যাবে না, তার জন্য আর কি আগের থেকেই টিকিট বুকিং করে রেখেছি। আমার বাউরিয়ার থেকে ঢাকা পৌঁছাতে 6টা বাজে উঠলে 3টা বাজে থেকে 6টা বাজে উঠবো বাসে, ঢাকায় যেয়ে পৌঁছাবো প্রায় 3টার সময়, এমন সময় লাগবে। আর কালকে আমার কাজ আছে ঢাকার মধ্যে, তার জন্য আমি ওদের সাথে আর কক্সবাজার যাচ্ছি না, আমি ঢাকায় চলে যাব। ওরা অনেক রিকোয়েস্ট করেছে, তারপর আমি যাচ্ছি না কক্সবাজার। ওরা প্রায় 2 দিনের মতন কিংবা 3 দিনের মতন কক্সবাজার থাকবে। কক্সবাজার যাওয়ার জন্য বলতেছে, আমাকে আগেও বলেছে আমার এখান থেকে আর 1 ঘন্টা মতন লাগবে বাউরিয়া পৌঁছাতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার ব্লগটা শেষ করছি আমি।